আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টিচ ঘর। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এই সুন্দর কাপ্তান ড্রেসটি আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবে কিভাবে আপনারা বাসায় বানাতে পারবেন সেটাই দেখাবো। এটা আমি আমার পুরাতন ওড়না দিয়ে বানিয়েছি। আশা করি আপনারা একবার দেখলে আপনারা বাসায় বানাতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিন। আশা করি দেখলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পুরাতন ওড়না নিয়ে নিয়েছি। আমার ওড়নাটাকে আমি মার দিয়ে নিয়েছি। এখন আমি ওড়নাটাকে দেখতেই পাচ্ছেন 2 ভাঁজ করে তারপরে 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ পাটটি আমার এদিকে আর খোলা পাটটি হলো অপর পাশে। এখন আমি পেটের মাপটা নিয়ে নেব। এটা নিলাম আমি 15 ইঞ্চি। এখানে আমি ফিতা দেব। আমি দাগ কেটে নিলাম। এখন আমি আনমোলের যেখান থেকে আমি সেলাইটা দেব, জয়েন্টটা দেব, সেখান থেকে মাপটা নিয়ে নিলাম 8 ইঞ্চিতে। এখানেও 8 ইঞ্চি করে আমি পুরো দাগ কেটে দিলাম। এখন আমি বডির মাপটা নেব। আমার জামাটা হবে কাপ্তান জামাটা হবে 36 ইঞ্চি। তো যেহেতু আমি ফিতা দেবো সেজন্য আমি আরও 8 ইঞ্চি এক্সট্রা নেব। তো 36 আর 8 44 ইঞ্চি। 44 ইঞ্চিকে 4 ভাঁজ করলে 4 ভাগ করলে এখানে 11 ইঞ্চি। আমি 11 ইঞ্চি করে মাপটা নিয়ে নিলাম। পেটের দিক থেকেও এবং বডির দিক থেকেও আমি নিচ থেকে এখন যে অংশটুকু ফাড়া রাখতে চাই সেটা আমি নিয়ে নেব। আমি পুরো লম্বাটা দেখে নিলাম, যতটুকু লম্বা আছে ততটুকুই আমি নেব। এখন আমি নিচ থেকে যতটুকু ফাড়া রাখবো আমি 8 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। 8 ইঞ্চি পরিমাণ আমি নিচে ফাড়া রাখবো। আপনাদের যতটুকু ফাড়া রাখতে ইচ্ছা করে আপনারা সেই অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। আর আপনাদের এখানে বডি অনুযায়ী আপনারা 8 ইঞ্চি আমার মতো বাড়িয়ে নিতে পারেন। আর যদি ফিতা না দেন কোমরে তাহলে অবশ্যই আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখন আমি গলাটা মার্ক করে নিচ্ছি। সামনের গলাটা আমি 6 ইঞ্চি নিলাম আর পিছনের গলাটা আমি 4 ইঞ্চি মার্ক করে নিলাম। এখন আমি দুইটা গলাই রাউন্ড শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। এখন আমি গলাটা কাটিং করে দেব। পিছনের গলাটাই আগে কাটিং করে দিলাম। এখন আমি দুইটা পার্ট আলাদা করে তারপরে সামনের পার্টের গলাটা আমি কাটিং করে দেব। দেখতে পাচ্ছেন আমি এই পাশ থেকেও দাগটা দিয়ে নিলাম। এখন আমি গলাটা ধরে কাটিংটা করে দেব। দেখতে পাচ্ছেন এখন আমি কাটিংটা করে দেব। গলাটা কাটিং করা। এখন আমি যে অংশটাতে ফিতার ঘর রাখবো সেটা আমি চিহ্ন দিয়ে নিলাম, ভালো করে মার্ক করে নিলাম। এখন আমি একটা কালো কাপড় নিয়ে নেব যেটা দিয়ে আমি ফিতার ঘর করবো আর ফিতা দেবো। এটা দিয়ে ফিতারগুলো কেটে নিলাম। এখন আমি সেলাইতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি গলাটাতে একটা পাইপিং করে নিচ্ছি। একটা খয়েরি কালার কাপড় আমি পাইপিংয়ের জন্য নিয়েছি। সেটা আমি পুরোটা গলা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন পাইপিংটা করে নিচ্ছি। এখন আমি এটাকে উল্টে চিকন করে পাইপিংটা করে নেব। দেখতে পাচ্ছেন আমি পাইপিংটা করে নিচ্ছি। আপনার বাসায় যে কোনো ধরনের কাপড় দিয়ে পুরোনো হোক আর নিউ নতুন হোক এভাবে আশা করে বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন গলাটা আমার হয়ে গেল পাইপিং করা। এখন আমি ফিতার ঘরটা করে নেব। তার জন্য ছোট একটা টুকরা কাপড় নিয়ে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে 4 কোণা করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি মাঝখানে ঘরের মতো করে। দেখতে
মাঝখান থেকে আমি কাটিং করে দেব ছোট করে, যেন আমার একটা ঘর তৈরি হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করলাম। এখন আমি ফিতার জন্য আমি এখন আলগা একটা কাপড় লাগিয়ে নেব। দুই পাশে দুইটা কাপড় দিয়ে আমি ফিতার ঘর করে নেব। তার আগে আমি মার্কটা করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি ফিতার জন্য কিভাবে দুই পাশ করে দুইটা করে সেলাই দিয়ে মাঝখানে যেন ফাঁকা থাকে এরকম করে ফিতার ঘর করে নিচ্ছি। ঠিক 15 ইঞ্চিতে যেখানে আমি মার্কটা করেছিলাম সেখানে উল্টা পাশেও সেলাইটা দিয়ে নেব। এমন করে আমি দুই পাশেই এরকম করে ফিতার ঘর করে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ফিতার ঘরগুলো করা। এখন আমি উপর থেকে আবার বডির মাপটা নিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো যেখান থেকে আমার সেলাইটা পড়বে। দেখতে পাচ্ছেন এখন আমি সেলাইটা দিয়ে নেব। আমার যেহেতু পাড়ের মতো আছে সেই জন্য আমি আর আলগা কোনো কাপড় দিয়ে পাইপিং করি নাই। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ব্যাক স্টিক দিয়ে নিলাম। এখন আমি অপর পাশেও এরকম ভাবে সেলাই করে নেব। হয়ে গেল আমার অপর পাশেও সেলাইটা করা। ফিতার জন্য এই যে ফিতাটা বানিয়ে রেখেছি, একটা সেফটি পিন বা কোনো কিছুর সাহায্যে আমি এখন ফিতাটা ভিতরে ঢুকিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার কাপ্তান ড্রেসটি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আশা করি একবার ভিডিওটি দেখে না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখে বানানোর চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। ধন্যবাদ।